আমি একটা কুকিকে ছোট ছোট টুকরো করে ভেঙে ফেলেছিলাম। ভেবেছিলাম যদি ওই ছোট ইঁদুরটা না খায় তাহলে আমার আর কোনো খাবারই থাকবে না। একটু শক্তি ফিরে পেয়ে প্যাকেটের ভেতরে একটা ফ্রিজেট স্পিনার পেলাম। সময় কাটানোর জন্য সেটাকে ঘোরাতে লাগলাম, কিন্তু স্পিনারটা থেমে যেতেই মাথায় হঠাৎ একটা আইডিয়া আসে। আমি সঙ্গে সঙ্গে ওপরের এয়ার কুলারের দিকে তাকালাম। শেলফ থেকে একটা লোহার রড নিয়ে ফ্যান কভারের দিকে সেট করলাম। লিভারের নিয়ম কাজে লাগিয়ে জোর প্রয়োগ করতেই অবশেষে কভারটা আলগা হয়ে গেল। এরপর রডটা আবার তুলে ঘূর্ণায়মান পাখার দিকে তাক করে সব শক্তি দিয়ে আঘাত করলাম, কিন্তু রডটা ফিরে এসে আমার হাতেই লাগে। জমে থাকা হাত প্রচণ্ড ব্যথায় কেঁপে উঠল। পাখা তখনও দ্রুত ঘুরছে, আর ফ্রিজারের তাপমাত্রা -17 ডিগ্রি পর্যন্ত নেমে গেছে। বুঝলাম প্রথমেই বড় ভুল করে ফেলেছি। তারপরেও যখন ছোট ছোট ইঁদুরগুলোকে বেঁচে থাকার জন্য ছুটোছুটি করতে দেখলাম, নিজেকে হাল ছাড়তে দিলাম না। ঠিক যখন মনে হচ্ছিল সব শেষ, তখন হঠাৎ ব্যাগের ভেতর হাত পড়ে একটা লাইটারের উপর। দ্রুত জ্বালালাম। ছোট্ট একটা আগুন, কিন্তু সেটাই আমাকে নতুন আশা দিল। আমি আমার কলেজের অ্যাডমিশন লেটার বের করে বিনা দ্বিধায় আগুন ধরিয়ে দিলাম। ধীরে ধীরে শরীরে একটু উষ্ণতা ফিরতে লাগলো, আর তাপমাত্রাও কিছুটা বাড়ল। কিন্তু কিছুক্ষণ পরই ঘন ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসতে লাগলো। বুঝলাম এভাবে চললে ঠান্ডায় না হলেও ধোঁয়ায় মারা যাব। তাই কার্ডবোর্ড দিয়ে আগুন নিভিয়ে দিলাম। আগুন নিভতেই আবার ঠান্ডার হিমেল ঢেউ শরীর ভেঙে দিল। আবার লাইটার জ্বালাতে গিয়ে কিছু কাগজ পেলাম। সেগুলো দেখে মাথায় নতুন চিন্তা এলো। সব শক্তি জড়ো করে কার্ডবোর্ড আর বাক্সগুলো টেনে এনে একটা ছোট অস্থায়ী আশ্রয় বানাতে শুরু করলাম। অনেক কষ্টের পর একটা ছোট্ট ঘেরা জায়গা তৈরি করতে পারলাম, যা পুরোপুরি বন্ধ না হলেও ঠান্ডা বাতাস কিছুটা আটকাচ্ছিল। তার ভেতরে গুটিসুটি মেরে বারবার লাইটার জ্বালাতে থাকলাম। আশা করছিলাম এই ছোট আগুনই আমাকে বাঁচিয়ে রাখবে, কিন্তু মাত্র 2 মিনিটের মধ্যেই লাইটারের গ্যাস শেষ হয়ে গেল। এরপর আর কিছু মনে নেই। আমি অচেতন হয়ে পড়লাম। চোখ খুলে দেখি ছোট ইঁদুরগুলো আমার চারপাশে ঘুরছে। তাদের দিকে হাত বাড়াতে গেলাম, কিন্তু তীব্র ব্যথায় থেমে গেলাম। তখন বুঝতে পারলাম আমার হাত নিচের কার্ডবোর্ডের সাথে জমে গেছে। আর কোনো উপায় নেই, জোর করে টেনে আলাদা করতে হবে। শেষ শক্তি দিয়ে চেষ্টা করলাম, কিন্তু ততক্ষণে সব আশা শেষ। সামনে এগোনোর মতো শক্তিও নেই। ঠিক যখন মনে হচ্ছিল এবার বুঝি শেষ, তখনই ধীরে ধীরে ফ্রিজারের দরজা খুলতে শুরু করলো।